নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের রেসিপি হলো চিকেন টুইস্টার, যেখানে রয়েছে জুসি চিকেনের সাথে ক্রিস্পি আলুর একটা ভারী মজাদার কম্বিনেশন। এটাকে আপনারা টি টাইম স্ন্যাক্স বা স্টার্টার হিসেবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটার জন্য দুটো বড় সাইজের আলু এইভাবে সরু সরু স্লাইস আকারে কেটে ফেলুন। আলুগুলো কেটে ফেলার পর জলেতেই ভিজিয়ে রাখবেন। জলেতে যদি না ভিজিয়ে রাখেন তাহলে আলুগুলো কালো হয়ে যাবে। আর নিয়ে নিন 400 গ্রাম বোনলেস চিকেন। চিকেনগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে ফেলতে হবে। এটা আপনারা চাইলে বাড়িতেই কেটে ফেলতে পারেন বা দোকান থেকেও কাটিয়ে আনতে পারেন। এবার ম্যারিনেশনের জন্য চিকেনে মিশিয়ে দিন 1/2 চা চামচ লবণ, 2 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ আর জিরে গুঁড়ো 1/2 চা চামচ। এবারে এই সমস্ত কিছু ভালো মতো মিক্স করে নিন। ভালো করে মিক্স করা হয়ে গেলে এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রাখুন। আর এই 1 ঘন্টা আলুটাও জলেতে ভিজিয়ে রাখুন। এবারে বাটারফ্লাইগুলো রেডি করে ফেলুন। তার জন্য নিয়ে নিন কটা টুথপিক আর একটা ম্যারিনেট করা চিকেন নিয়ে ঠিক এইভাবে আলুর মধ্যিখানে রেখে আলুটা ভাঁজ করুন আর টুথপিকটা ভরে দিন। টুথপিকটা যাতে আলু আর চিকেন ভেদ করে যায় ঠিক সেইভাবেই ঢোকাবেন। ঠিক একই প্রসেসে বাকি বাটারফ্লাইগুলো রেডি করে ফেলুন। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আলুটা যখন স্লাইস আকারে কাটবেন খুব বেশি মোটা হলে কিন্তু এই ফোল্ডটা করা যাবে না, তাহলে আলুটা ভেঙে যাবে। সুতরাং এই কথাটা মাথায় রেখেই কিন্তু আলুর স্লাইসগুলো কাটবেন। তাহলে এইভাবেই এক করে চিকেনের বাটারফ্লাইগুলো রেডি করে ফেলুন। এবারে বানিয়ে ফেলুন একটা কর্নফ্লাওয়ার স্লারি। 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণ জল দিয়ে ভালো মতো গুলে ফেলুন। এবারে একটা বাটারফ্লাইয়ের গায়ে এই কর্নফ্লাওয়ার স্লারিটা ভালো মতো লাগিয়ে নিন। কর্নফ্লাওয়ার স্লারিটা লাগানোর এখানে মেন উদ্দেশ্য হলো আলু আর চিকেনটা ইভেনলি ফ্রাই করার জন্য। কারণ ফ্রাই করার সময় চিকেনের আগে কিন্তু আলুটা ভাজা হয়ে যায়। আর কর্নফ্লাওয়ারের এই প্রলেপটা থাকলে আলুটা পুড়বে না, আর চিকেনটাও অনেকটা জুসি থাকবে আর আলুটাও ক্রিস্পি থাকবে। ফ্লাওয়ার স্লারি লাগানো হয়ে গেলে 5 মিনিট এভাবে রেখে দিন। আর 5 মিনিট বাদে একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল নিয়ে এক করে বাটারফ্লাইগুলো ফ্রাই করতে দিয়ে দিন। চিকেনটা জুসি আর আলুটা ক্রিস্পি রাখতে ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন। হাই ফ্লেমে একদমই ভাজবেন না, তাহলে আলুটা তো ভাজা হয়ে যাবে কিন্তু চিকেনের ভিতরটা কাঁচা থেকে যাবে। 5-6 মিনিট বাদে একটা খুন্তি দিয়ে এইভাবে এক করে উল্টে নিন আর উল্টে নিয়ে অপর সাইডটাও ভালো মতো ভেজে নিন। বাটারফ্লাইগুলো পারফেক্টলি ফ্রাই করার জন্য মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় লাগবে। এইভাবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালো মতো ভেজে ফেলুন। 10-12 মিনিট পরে দেখতেই পাচ্ছেন চিকেনগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, অর্থাৎ পারফেক্টলি ভাজা হয়ে গেছে আর আলুগুলো বেশ ক্রিস্পি আছে। এবারে একটা ঝাঁঝরি খুন্তি নিয়ে এগুলোকে তুলে ফেলুন একটা প্লেটে। আর প্লেটে একটা টিস্যু পেপার বিছিয়ে রাখবেন, এক্সেস অয়েলগুলো যাতে সোক করে নেয়।
এবারে এই একই প্রসেসে বাকি বাটারফ্লাইগুলো ফ্রাই করে ফেলুন। ব্যাস, চিকেন টুইস্টার এখন পারফেক্টলি রেডি। এবার এটাকে সার্ভ করে নিতে পারেন টি টাইম স্ন্যাক্স বা স্টার্টার হিসেবে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি ভালোই লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটাকে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা মজাদার রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলু দিয়ে তৈরি একটা দারুণ স্ন্যাক্সের রেসিপি আমি শেয়ার করব। রেসিপিটার নাম হলো পটাটো রোল সামোসা। চলুন শুরু করা যাক। একটা বাটিতে নিয়ে নিন 2 কাপ পরিমাণ ময়দা, মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ রিফাইন অয়েল, 1 চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ চিনি, হাফ চা চামচ পরিমাণ কালো জিরে। প্রথমে হাত দিয়ে এই সমস্ত কিছু ভালো মতো মিক্স করে ফেলুন। আর তারপরে অল্প অল্প পরিমাণ উষ্ণ গরম জল মেশাতে লাগুন আর একটা সফট ডো বানিয়ে ফেলুন। এই পটাটো রোল সামোসা বানানো কিন্তু খুবই সোজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমি এটুকুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, বাচ্চা থেকে শুরু করে বড় সকলেরই খুবই ভালো লাগবে। ডোটা রেডি হয়ে গেছে। এবারে একটা বাটি দিয়ে এটা ঢেকে রাখুন 15 থেকে 20 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে অপর একটি বাটিতে নিয়ে নিন সেদ্ধ করা আলু। আমরা এখানে 3টে মিডিয়াম সাইজের আলু বয়েল করে নিয়েছি। এবারে হ্যান্ড গ্রেটার দিয়ে ঠিক এইভাবে আলুগুলোকে গ্রেট করে ফেলুন। আলুগুলো গ্রেট করা হয়ে গেলে মিশিয়ে দিন চিলি ফ্লেক্স হাফ টেবিল স্পুন পরিমাণ, মিশিয়ে দিন কিছু পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু স্বাদ অনুযায়ী মেশাবেন। এরপরে মিশিয়ে দিন জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন পরিমাণ, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ আদা পেস্ট আর 2 টেবিল স্পুন পরিমাণ ধনেপাতা কুচি। সবার শেষে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার আর চাট মশলা 1 টেবিল স্পুন। এবারে হাত দিয়ে এই আলুর পুরটা ভালোভাবে মেখে ফেলুন। পটাটো রোল সামোসার আলুর পুরটা এখন পারফেক্টলি রেডি। এবারে 2 হাতে সামান্য পরিমাণ রিফাইন অয়েল ভালোভাবে মাখিয়ে নিন আর আলুর পুর থেকে সামান্য অংশ নিয়ে এইভাবে রোল করে ফেলুন। ঠিক এইভাবে এক এক করে আলুর পুরগুলো রেডি করে ফেলুন। তো বন্ধুরা, আলুর পুরগুলো রেডি হয়ে গেছে। এবারে একটা বাটিতে নিয়ে নিন 4 টেবিল স্পুন পরিমাণ কর্নস্টার্চ, তারপরে মিশিয়ে দিন হাফ কাপ পরিমাণ জল আর একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে ফেলুন। পেস্টটা খুব বেশি থিক হলে আরও সামান্য পরিমাণ জল মিশিয়ে চামচ দিয়ে এইভাবে মেশাতে লাগুন আর ঠিক এই রকম টেক্সচারের কর্নফ্লাওয়ার স্লারি বানিয়ে ফেলুন। এবারে মেখে রাখা ময়দার ডো থেকে বাটিটা সরিয়ে নিন। ডোটা আগের থেকে বেশ খানিকটা সফট হয়ে গেছে।
এবারে ডোটা থেকে গোল গোল বল আকারে কয়েকটা লেচি বের করে ফেলুন। এরপর একটা চাটুতে বা সমান জায়গায় লেচিটাকে এইভাবে একটু প্রেসার দিয়ে রোল করতে লাগুন। সামান্য পরিমাণ ময়দার গুঁড়ো ছিটিয়ে এই লেচিটাকে বড় করে বেলে ফেলুন। দুই সাইড থেকে বাড়তি অংশটা একটা ছুরি দিয়ে এইভাবে সমান করে বাদ দিয়ে দিন। এরপর বানিয়ে রাখা আলুর পুরগুলোর থেকে একটা পুর নিন আর সেই পুরটার মাপ নিয়ে ঠিক এইভাবে ছুরি দিয়ে লম্বালম্বি করে কেটে ফেলুন। এবারে ভালো করে লক্ষ্য করুন, আলুর পুরটা ঠিক মধ্যিখানে রেখে ময়দার লেচিটা জাস্ট এইভাবে রোল করে ফেলুন আর শেষের দিকটা সামান্য পরিমাণ কর্নস্টার্চ লাগিয়ে মুখটা বন্ধ করে দিন। ব্যাস, খুবই সহজে তৈরি হয়ে গেল আমাদের একটা পটাটো রোল সামোসার বডি। ঠিক এই প্রসেস ফলো করে বন্ধুরা বাকি পটাটো রোল সামোসার বডিগুলো তৈরি করে ফেলুন। এবার একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ রিফাইন অয়েল নিয়ে নিন, তেলটা ভালো মতো গরম করে নিন আর এই সামোসাগুলো এক এক করে গরম তেলেতে দিয়ে দিন ভেজে ফেলার জন্য। এক পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে নিয়ে ভেজে ফেলুন। সামোসাগুলো মিডিয়াম টু হাই ফ্লেমেই ভেজে নিতে হবে। সামোসাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে একটা প্লেটে এগুলো তুলে নিন। এইভাবে বাকি সামোসাগুলো ভেজে ফেলুন। ভাজা হয়ে গেলে শেজওয়ান বা টমেটো সসের সাথে গরম গরম সার্ভ করুন। প্লেটটা যে কখন ফাঁকা হয়ে যাবে আপনি টেরই পাবেন না। তো বন্ধুরা, পটাটো রোল সামোসার এই মজাদার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চিকেন পকোড়া খেতে আমাদের সকলেরই খুবই ভালো লাগে, বিশেষ করে বাচ্চাদের তো এটি খুবই প্রিয়। এই চিকেন পকোড়া অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন, তবে আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটা খুবই শর্ট আর খুবই সিম্পল। অর্থাৎ আপনারা বলতে পারেন এক কথায় ইনস্ট্যান্ট চিকেন পকোড়া। এই রেসিপিতে চিকেন ম্যারিনেট করে ঘন্টার পর ঘন্টা রেখে দেওয়ার কোনো ঝামেলা নেই। শুধু ছোট্ট কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সেগুলো দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো এই রেসিপিটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি বোনলেস চিকেন 500 গ্রাম। চিকেনের পিসগুলো একটু ছোট ছোট রাখবেন, যেহেতু এটা ইনস্ট্যান্ট চিকেন পকোড়া। বেশি বড় রাখলে চিকেনটা ভালো মতো বয়েল হবে না। তো একটা পাত্রে চিকেনগুলো আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি।
এবারে ম্যারিনেশনের জন্য মিশিয়ে দিন একটা গোটা ডিম, সাথে দিয়ে দিন স্বাদ মতো লবণ, দিয়ে দিন আদা রসুন পেস্ট 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস, 1 টেবিল স্পুন পরিমাণ পাতিলেবুর রস, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 টেবিল স্পুন পরিমাণ, আর ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন পরিমাণ, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ। এবারে দিয়ে দিন 1/4 কাপ পরিমাণ ময়দা আর সম পরিমাণ অর্থাৎ 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে দিন বেকিং পাউডার 1 টেবিল স্পুন পরিমাণ। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এবারে এই সমস্ত কিছু চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিন। চিকেনের সাথে এই সমস্ত কিছু মাখিয়ে নেওয়ার পরে আমরা এটাকে রেস্টিংয়ে একদমই রাখবো না, ইনস্ট্যান্ট ভেজে ফেলব। ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে একটা কড়াই নিয়ে নিন আর তাতে নিয়ে নিন পরিমাণ মতো সাদা তেল বা রিফাইন অয়েল। তেলটা হাই ফ্লেমে ভালো মতো গরম করে নিন, আর তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো গরম তেলে ছেড়ে দিন। আর চিকেনগুলো ছাড়ার পরে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবেন। আর এই লো ফ্লেমেই চিকেন পকোড়াগুলো ভেজে ফেলতে হবে। ফ্লেমটা যদি আপনারা হাইতে রাখেন তাহলে হয়তো বাইরের দিয়ে ভালো মতো ফ্রাই হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ বাদে একটা সাইড ভাজা হয়ে গেলে একটা চামচ দিয়ে উল্টে পাল্টে অপর সাইডটাও ভেজে ফেলতে হবে। এরকম ডিপ গোল্ডেন ব্রাউন কালার চলে এলে একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে চিকেন পকোড়াগুলো একটা প্লেটে তুলে নিন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রসেসটা কিন্তু খুবই সিম্পল আর বানাতে লাগবে খুবই কম সময়। প্রথমবারে আমরা অর্ধেকটা পরিমাণ চিকেন ভেজেছিলাম, সেকেন্ড ব্যাচে সেম প্রসেসে বাকি চিকেনগুলো ভেজে ফেলতে হবে। তো ভিডিওর প্রথমেই আমি আপনাদের যেটা বলেছিলাম, প্রসেসটা খুবই শর্ট অ্যান্ড সিম্পল। আশা করি আপনাদের বুঝতেও কোনো রকম সমস্যা হয়নি। চিকেন পকোড়াটা বানাতে সময় লাগবে হার্ডলি 10 মিনিটস। তো বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। বাড়িতে হট করে যদি গেস্টের আগমন হয় তাহলে অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন, খেতে লাগে অসাধারণ। আর তাছাড়া যে কোনো সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স হিসেবেও আপনারা এটা বানাতে পারেন। তো আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গরম গরম আর মুচমুচে ফুলকপির পকোড়া খেতে কার না ভালো লাগে, আর তাও যদি সেটা একদমই অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। যদিও এই ফুলকপির পকোড়া আপনারা 12 মাসই বানাতে পারেন, তাও এই শীতের সময়টা বাজারে যে ফুলকপি আপনারা পাবেন সেটা দিয়ে পকোড়াটা বানালে তার মজাই আলাদা।
আর এই সময় ফুলকপি খুবই কম দামে আপনারা পেয়েও যাবেন। রেসিপিটা খুবই সহজ এখানে দেখানো হয়েছে, সুতরাং স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই আপনাদের নিয়ে নিতে হবে একটা কড়াইতে নিয়ে নিন কিছুটা পরিমাণ জল। জলটাকে প্রথমে ভালো মতো গরম করে নিন। এবারে একটা বড় সাইজের ফুলকপিকে এরকম ছোট ছোট আকারে কেটে নিয়ে গরম জলে দিয়ে দিন। যেহেতু ফুলকপিটা পরে আমরা ফ্রাই করব, সুতরাং কমপ্লিটলি সেদ্ধ করার দরকার নেই। জাস্ট 3 থেকে 4 মিনিটের জন্য গরম জলে ভাপিয়ে নিলেই হবে। আর ভাপানোর সময় অবশ্যই 1 চা চামচ পরিমাণ লবণ মিশিয়ে নেবেন। ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থেকে থাকে, গরম জলে আপনারা যদি ভাপিয়ে নেন তাহলে সেগুলো বেরিয়ে যাবে। ফুলকপিটা ভাপানো হয়ে গেলে একটা বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে একটা পাত্রে রেখে দিন ঠান্ডা হওয়ার জন্য। আর একটা ম্যারিনেশন বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিন 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন পেস্ট, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন পরিমাণ, জিরে গুঁড়ো 1/2 টেবিল স্পুন পরিমাণ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 টেবিল স্পুন পরিমাণ, ঝালের জন্য রেড চিলি সস নিয়ে নিন 1 টেবিল স্পুন পরিমাণ, আর টমেটো সস 2 টেবিল স্পুন পরিমাণ। এবারে সামান্য টক ভাব আনার জন্য দিয়ে দিন একটা অর্ধেকটা পরিমাণ পাতিলেবুর রস। পাতিলেবুর রসের জায়গায় আপনারা চাইলে হোয়াইট ভিনিগারও ব্যবহার করতে পারেন। এবার একটা চটপাটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ বিট লবণ। এবার এই সমস্ত কিছু একবার মিক্স করে নিতে হবে। তার জন্য সামান্য পরিমাণ জল মিশিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিক্স করে নিন ভালো মতো। এবার এই পকোড়াটা ক্রিস্পি করার জন্য মিশিয়ে দিন 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ চালের গুঁড়ো, আর মিশিয়ে দিন 3 টেবিল স্পুন পরিমাণ বেসন। বেসন মেশানোর ফলে এর টেস্টটা অনেকটাই ভালো হবে। এবারে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে মিক্স করে নিন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জলের প্রয়োজন, তার জন্য সামান্য পরিমাণ জল আমরা এখানে মিক্স করব। জলটা কিন্তু একেবারে দেবেন না, অল্প অল্প পরিমাণ জল দেবেন আর মিক্স করতে লাগবেন, তা না হলে জলের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। টেক্সচারটা বন্ধুরা ঠিক এরকম রাখবেন, খুব বেশি পাতলাও না হয়, খুব বেশি ঘনও না হয়। এদিকে ফুলকপিটাও ঠান্ডা হয়ে গেছে। ফুলকপিতে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের এই কোটিংটা যদি ফুলকপিতে আপনারা করে নেন তাহলে ক্রিস্পিনেসটা অনেকটা ভালো আসবে। কর্নফ্লাওয়ারের কোটিংটা কমপ্লিট। এবারে ব্যাটারের সাথে ফুলকপিগুলো মিশিয়ে দিতে হবে। খালি হাতেই খুবই সাবধানে ধীরে ধীরে ফুলকপিগুলো ভালো করে মিক্স করে নিন। আর ব্যাটারটা যেহেতু পারফেক্টলি বানানো হয়েছে, অর্থাৎ খুব বেশি পাতলাও না আর ঘনও না, দেখবেন ফুলকপির কোটিংগুলো খুব সুন্দর আসবে, ঠিক এরকম। এবারে এগুলো ফ্রাই করে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে নিয়ে নিন রিফাইন অয়েল। তেলটা ভালো মতো প্রথমে গরম করে নিন, তারপরে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ফুলকপিগুলো গরম তেলে ছাড়তে লাগুন। একেবারেই একসাথে সবকটা ভাজার দরকার নেই, ব্যাচ ওয়াইজ ভাজবেন। যেহেতু ফুলকপিগুলো আমরা প্রথমেই কিছুটা বয়েল করে নিয়েছিলাম, সেই জন্য এখানে ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট ভাজলেই দেখবেন ফুলকপিগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে। চার থেকে 5 মিনিট বাদে আপনারা দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এবারে তেলটা ভালো মতো ছেঁকে নিয়ে একটা প্লেটে তুলে নিন।
ঠিক একই প্রসেসে নেক্সট ব্যাচে বাকি ফুলকপিগুলো ভেজে ফেলতে হবে। গরম গরম ক্রিস্পি ফুলকপির পকোড়া একদম পারফেক্টলি রেডি। এটাকে এখন আপনারা সার্ভ করে নিতে পারেন। আপনারা বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। কিন্তু এটাকে এই মুহূর্তে সার্ভ না করে এটা টেস্টটাকে আরেকটু ইউনিক আর বাড়িয়ে নেওয়া যাক। তার জন্য একটা চাইনিজ কড়াইতে নিয়ে নিন 3 থেকে 4 টিস্পুন রিফাইন অয়েল। দিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ ছোট ছোট আকারে চপিং করা রসুন। রসুনটাকে 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিন 4 থেকে 5টা লম্বি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা রসুনটাকে আরও 10 থেকে 15 সেকেন্ড একটু মিক্স করে নিন। তারপরে মিশিয়ে দিন কারি পাতা। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই এই প্রসেসিংটা করবেন। কারি পাতা সমেত এই কাঁচা লঙ্কা আর রসুনের কোয়াটা আরও 15 থেকে 20 সেকেন্ড ফ্রাই করে নিন। তারপরে ভেজে রাখা ফুলকপির পকোড়াগুলো মিশিয়ে নিন। ব্যাস, আর কিছুই না। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সমস্ত কিছু 1 মিনিট জাস্ট একটু উল্টে পাল্টে ফ্রাই করে নিন আর মিক্স করে নিন। ব্যাস, তাহলেই কমপ্লিট। এবারে গরম গরম সার্ভ করে নিন। যে কোনো সন্ধ্যেবেলা আপনারা অ্যাজ এ ইভিনিং স্ন্যাক্স এই পকোড়াটা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। আর বিশ্বাস করুন, এটা স্বাদটাও কিন্তু বেশ মজাদার। আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা মজাদার রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেনের একটা দুর্দান্ত স্টার্টার রেসিপি শেয়ার করব। রেসিপিটার নাম হলো ক্রিসপি চিকেন কাবাব ফ্রাই। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটার জন্য নিয়ে নিন 400 গ্রাম বোনলেস চিকেন। আর চিকেনগুলোকে এইভাবে পাতলা পাতলা করে পিস করে নিন। এবার এই চিকেনগুলোকে ম্যারিনেট করে নিন। ম্যারিনেট করার জন্য প্রথমে নিয়ে নিন 7 থেকে 8টা রসুনের কোয়া। আর রসুনের কোয়াগুলো এইভাবে ক্রাশ করে দিয়ে দিন। দিয়ে দিন 1 চা চামচ কাঁচা লঙ্কা পেস্ট, চিলি ফ্লেক্স 1 চা চামচ, সামরিচ হাফ চা চামচ, গোলমরিচ হাফ চা চামচ, ফ্রেশ ক্রিম দিয়ে দিন 2 চা চামচ, দিয়ে দিন একটা গোটা ডিম, হাফ কাপ পরিমাণ গ্রেট করে রাখা চিজ। এখানে আপনারা চাইলে লিকুইড চিজও ব্যবহার করতে পারেন। চিকেন কাবাবটা ক্রিস্পি করার জন্য দিয়ে দিন 1 চা চামচ চালের গুঁড়ো। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিন 1 চা চামচ কর্নফ্লাওয়ার। মিশিয়ে দিন হাফ চা চামচ চিকেন মশলা, হাফ চা চামচ লবণ। আর সবার শেষে মিশিয়ে দিন ধনেপাতা কুচি। এবারে এগুলোকে ভালো করে মাখিয়ে নিন। ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে কমপক্ষে 30 মিনিট ঢেকে রাখুন।
30 মিনিট বাদে একটা ফ্রাই প্যানে নিয়ে নিন পরিমাণ মতো সাদা তেল। তেলটা কিছুটা গরম করে নিয়ে ম্যারিনেট করে রাখা চিকেন কাবাবের পিসগুলো এক এক করে ছেড়ে দিন। খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই, কারণ এখানে চিকেনের পিসগুলো পাতলা পাতলা করেই কাটা হয়েছিল। চিকেনের এক সাইডগুলো হালকা গোল্ডেন কালার চলে এলে এক এক করে পিসগুলো উল্টে নিয়ে অপর সাইডটাও ফ্রাই করে ফেলুন। দুটো সাইডেই লাইট গোল্ডেন কালার চলে এসছে। এবার চিকেন কাবাবের পিসগুলো তুলে নিন। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল ক্রিস্পি চিকেন কাবাব। স্টার্টার বা টি টাইমের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা মজাদার রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।